দেখতে দেখতে জীবনের অন্যতম সেরা ২টো বছর কিভাবে কেটে গেল সত্যি বুঝতেই পারলাম না। হ্যাঁ, আজকে আমাদের বিয়ের ২য় অ্যানিভার্সারি। আজকের এই বিশেষ দিনটাকে স্মৃতিময় করে রাখতে সকালের ব্যস্ত নাস্তা বানানো থেকে শুরু করে রাতে ওনার জন্য লুকিয়ে গিফট প্যাক করা আর পরিবারের সবাইকে নিয়ে ছোট্ট একটা সেলিব্রেশন, সব কিছু মিলিয়ে আজকের দিনটা আমার কাছে ভীষণ স্পেশাল। পুরো দিনে আমরা কি করলাম, কিভাবে কাটলো আমাদের এই বিশেষ দিনটি, তা দেখতে চোখ রাখুন আজকের পুরো ব্লগে। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। সকাল সকাল ঘুম থেকে উঠেই ফার্স্টেই চলে আসলাম বারান্দায়। সকালে মিষ্টি হাওয়াটা গায়ে লাগলে মনটা একদম ফ্রেশ হয়ে যায়। সারাদিন যখন বারান্দার থাইটা দিয়ে রাখি তখন তো আর আলো বাতাস ঢুকতে পারে না, তাই সকালে ঘুম থেকে উঠেই আমি থাইটা খুলে দিই যাতে আলো বাতাস সহজে ঢুকতে পারে আর রুমে থেকে যত মশা টশা থাকে বা গন্ধ থাকে সেগুলো বের হয়ে যায়। তো আমি একটু বাতাসও খেলাম আর বাতাস খেয়ে আমার মনটা একদম চাঙ্গা হয়ে গেল। কিন্তু এখন আমার একটু কাজও আছে, তাই সোজা চলে যাচ্ছি রান্নাঘরে। আজকের স্পেশাল দিন হলেও সকালে দৈনন্দিন কাজ তো আর থেমে থাকবে না, তাই তাড়াতাড়ি করে চলে যাচ্ছি ফ্রিজের কাছে। ফ্রিজ থেকে একটা চাল কুমড়ো বের করে নেব, কারণ আজকে আমি চিন্তা করেছি যে আমি আজকে চাল কুমড়ো ভাজি করব, সাথে গরম গরম রুটি থাকবে আর চা থাকবে। এটাই হবে আজকে আমার সকালের নাস্তার মেনু। আপনারা ভাবছেন এত কিছু যে রান্না করব সব কিছু আমি একাই সাবার করব? এটা চিন্তা করলে কিন্তু একদম ভুল, একদমই ভুল। কারণ আমি রুটি ভাজি আর চা কিন্তু আমার শ্বশুর শাশুড়ির জন্য বানিয়েছি। আমি নিজের জন্য বরাবরের মতোই ওটস বানাবো, কারণ আমি ওটস খাই, আমার হাজব্যান্ড আর আমি। আর সকালে ডায়েটটা তো ধরে রাখতেই হবে, তাই না? সারাদিন যত যাই খাই না কেন সকালে একটু হেলদি খাওয়ার ট্রাই করি। তবে আজকের সকালটা আমার জন্য আরও একটা কারণে বিশেষ স্পেশাল হয়ে রইল। নাস্তা খাওয়ার পর আমার আব্বু মানে শ্বশুর মশাই আমার বানানো রুটি খেয়ে অনেক প্রশংসা করলেন। তিনি বললেন যে রুটিটা নাকি খুব সুন্দর হয়েছে। বিশ্বাস করেন, বিয়ের পরে ফার্স্ট টাইম তিনি আমার কোনো খাবারের এত প্রশংসা করলেন। কথাটা শুনে আমার মনটা একদম ভরে গেল। একজন মেয়ের কাছে এর চেয়ে বড় পাওয়া আর কী বা হতে পারে বলুন? সব মিলিয়ে আজকের সকালটা সত্যি আমার অসাধারণ আর খুব পজিটিভ একটা অনুভূতি নিয়ে শুরু হলো। তারপর আমি নাস্তাটা সুন্দর করে সাজিয়ে দিলাম, কারণ এখন আমার শ্বশুর আর শাশুড়ি দুজন একসাথে নাস্তাটা করবে। এবার চলে এলাম রান্নাঘরে আরেকটি কাজে। গতকাল রাতে আমি চিকেন সালামি বানিয়ে ফ্রিজে রেখেছিলাম, সেটাকে এখন ফ্রিজ থেকে বের করে সুন্দর করে স্লাইস করে নিচ্ছি। দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে, তাই না? কিন্তু সত্যি কথা বলতে কি জানেন, একদমই লুকাবো না আপনাদের কাছে, এই সালামিটা খেতে কিন্তু একদমই ভালো হয়নি। কাটার সময় লোভ সামলাতে না পেরে আমি একটা টুকরো একটু ভেজে ট্রাই করেছিলাম। মুখে দেওয়ার পরই বুঝলাম কোনো একটা মশলা বা উপাদানের টেস্ট এত বাজে লাগছিল যেটা মুখে নেওয়াই যাচ্ছিল না। পুরো কষ্টটা বলতে গেলেই মাটি হয়ে গেল। তবে রান্নায় এরকম একটু একটু এক্সপেরিমেন্ট ফ্লপ হতেই পারে, তাই না বলুন? অন্তত দেখতে তো সুন্দর হয়েছে, এটাই সান্ত্বনা। সকালে নাস্তা পানি খাওয়া তো শেষ হলো, এবার আর একদম দেরি না করে সোজা চলে এলাম আবার রান্নাঘরে। এসে দেখি আম্মু মানে আমার শাশুড়ি মা অলরেডি দুপুরে রান্নাবান্না পুরো দমে স্টার্ট করে দিয়েছেন। সকালে আমাদের বাসায় দুপুরে রান্নার তাড়াটা একটু বেশি থাকে, কারণ ঠিক দুপুর 1:30টার মধ্যে দোকানে দুপুরের ভাত পাঠিয়ে দিতে হয়। তাই 1:30 বাজার আগেই আমাদের সব রান্নাবান্না একদম কমপ্লিট করে ফেলতে হয়। রান্নাবান্না তো শেষ হলো, এবার শুরু হচ্ছে আমার দৈনন্দিন জীবনের অন্যতম প্রধান একটি কাজ। আম্মু রান্না শেষ করার পরপরই আমি চলে আসলাম লাঞ্চ বক্সগুলো প্যাক করার জন্য। প্রতিদিনের এই নিয়মটা আমাদের একদম বাধা। কাকে কতটুকু খাবার দিতে হবে, কার কতটুকু পরিমাণ দরকার, সেটা দীর্ঘদিন ধরে করতে করতে আমার একটা দারুণ আন্দাজ হয়ে গিয়েছে। তাই সবার পছন্দ আর পরিমাণ বুঝেই আমি খাবারগুলো সুন্দর করে প্যাক করে দিই। যেহেতু আমাদের ভাতের লোক চলে এসেছে, তাই আর একদমই দেরি না করে আমি ঝটফট হাত চালিয়ে লাঞ্চ বক্সগুলো রেডি করে ওনার হাতে তুলে দিব, তাই আমি তাড়াহুড়া করছিলাম। দুপুরে তাড়াহুড়া শেষ হতে ওদিকে চেয়ে দেখি আম্মু বারান্দায় চলে এসেছেন গাছের যত্ন নিতে। আম্মুর এই গাছের প্রতি ভালোবাসার যত্ন নেওয়ার মুহূর্তটা আমার কাছে এত ভালো লেগেছিল যে ভাবলাম একটু ক্যামেরা বন্দি করে আপনাদের সাথেও শেয়ার করি। শাশুড়ি আম্মুর কিন্তু একটা চমৎকার ইউটিউব চ্যানেল আছে। আম্মু খুব সুন্দর সুন্দর ভিডিও বানান, তবে টেকনিক্যাল বিষয়গুলো একটু কঠিন, তাই উনি নিজে ভিডিও আপলোড করতে পারেন না। ওনার ভিডিও আপলোড করার কাজে একটু
হেল্প করে দিলাম। তারপর আমরা এখন লাঞ্চ করার জন্য বসে পড়বো। আর লাঞ্চ করার শেষে আমি একটু বারান্দায় চলে গেলাম। এত সুন্দর একটা ফুল দেখে আমার তো আর লোভ সামলাতে পারলাম না, তাই একটু ভিডিও নিয়ে নিলাম, একটু স্ন্যাপ ভিডিও করলাম, ভাবলাম শর্টসে আপলোড করব। তারপর খুব ভালো লাগলো, একটু রোদ, হালকা হালকা মিষ্টি মিষ্টি রোদ ছিল। দুপুরের কাজ কাম শেষ করে একটু আরাম করে রেস্ট নিয়ে নিলাম। তারপর সন্ধ্যা হতেই মাথায় ঘুরছিল ঝটফট কি নাস্তা বানানো যায়। ভাবতে ভাবতে মনে পড়লো সকালে তো বেশ কিছু রুটি বেঁচে গিয়েছিল। তখন ভাবলাম এটা দিয়ে নতুন কিছু ট্রাই করা যাক। আমি একবার ইউটিউবে দেখেছিলাম বেঁচে যাওয়া বা বাসি রুটি দিয়ে নাকি দারুণ ক্রিস্পি নাচোস বানানো যায়। তো যেমন ভাবনা তেমন কাজ, রুটিগুলোকে সুন্দর করে কেটে একদম হোমমেড হেলদি নাচোস বানিয়ে ফেললাম। সত্যি কথা বলতে বানানোর পর যখন ফার্স্ট বাইটটা দিলাম আমি নিজেই অবাক হয়ে গিয়েছিলাম। এই রেসিপিটা যে এতটা টেস্টি হবে আমি ভাবতেও পারিনি। সালামির এক্সপেরিমেন্টটা ফ্লপ হলেও এই নাচোসের রেসিপিটা কিন্তু একদম সুপারহিট, খেতে ভীষণ ক্রিস্পি আর মজাদার হয়েছিল। আপনারা যারা বাসি রুটি ফেলে দেন বা বুঝতে পারেন না কি করবেন, তারা বাসায় এই হোমমেড হেলদি নাচোস অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আই গ্যারান্টি আপনাদের ভীষণ ভালো লাগবে। দেখুন দেখতে দেখতে একদম ঝটপট তৈরি হয়ে গেল আমার একদম হোমমেড নাচোস। আপনারা চাইলে কিন্তু এভাবে চিকেন যোগ করতে পারেন, এতে টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায়। এটা যেমন হেলদি তেমনই কিন্তু ভীষণ টেস্টি। সন্ধ্যার নাস্তা পানি তো শেষ হলো, এবার চলে এলাম রাত্রে খাবারের প্রিপারেশন নিতে। আমরা যেহেতু রাতে একটু ডায়েট মেনটেন করার চেষ্টা করি, তাই সবসময়ই লক্ষ্য থাকে খাবারটা যেন মোটামুটি হেলদি হয়। সেই চিন্তা থেকে আজকে রাতে বানাচ্ছি একদম হোমমেড চিকেন বল। এর প্রিপারেশনে কিন্তু ভীষণ সহজ। মাংসগুলো আমি আগে থেকে কিমা করে রেখেছিলাম, আর এর জন্য যা যা মশলা দরকার সব কিছু একসাথে ব্লেন্ডার করে ভালো করে ব্লেন্ড করে কিমার মধ্যে দিয়ে দিয়েছি। এখন জাস্ট এই মশলাগুলোর সাথে কিমাটা ভালো করে মাখিয়ে গোল গোল করে বল বানিয়ে নিলেই কেল্লা ফতে। এটা বানানো যেমন ইজি, শরীরের জন্য কিন্তু তেমনই স্বাস্থ্যসম্মত একটা খাবার। হ্যাঁ, এটার মধ্যে অল্প পরিমাণে একটু আটা দিবেন। ময়দা যেহেতু স্বাস্থ্যসম্মত না, তাই আটা দিবেন অল্প পরিমাণ। তাহলে আর কি পানির মধ্যে যখন আমি বলগুলো দিব তাহলে এগুলো আর ছুটে ছুটে আসবে না, একদম টাইটভাবে লেগে থাকবে। রান্নাবান্নার পর্ব তো শেষ, কিন্তু আমার আজকের দিনের সবচেয়ে এক্সাইটিং কাজটা কিন্তু এখনও বাকি। হ্যাঁ, এবার বসে গেলাম ওনার জন্য কেনা গিফটগুলো র্যাপ করতে। তবে এখানে কিন্তু শুধু আমার দেওয়া গিফট নেই, আমার আব্বুও ওনার জন্য সুন্দর একটা গিফট পাঠিয়েছেন। আব্বুর দেওয়া গিফটটা আমি ওনাকে আগে দেখাইনি বা দিইনি, মনে মনে ভেবে রেখেছিলাম সব উপহার একসাথে সুন্দর করে প্যাক করে রাতে একেবারে দেব, তাহলে ও ডাবল সারপ্রাইজ হবে। তাই মনের মতো করে সবগুলো গিফট এখন ঝটপট প্যাক করে নিচ্ছি। আর হ্যাঁ, গিফট প্যাক করার এই পর্বটা শেষ করেই আমি ঝটপট যাব নিজের একটু সুন্দর করে রেডি হতে। স্পেশাল দিনে স্পেশাল মানুষের সামনে একটু স্পেশালভাবে সাজবো না, তা কি হয় বলুন। আমি ঝটফট রেডি হয়ে সোজা চলে আসলাম আয়নার সামনে। নিজেকে আয়নায় দেখে সত্যি নিজেরই খুব ভালো লাগছিল। মনে হচ্ছিল আজকের এই বিশেষ দিনের সাজটা একদম পারফেক্ট হয়েছে। বিশেষ দিনের এই সুন্দর মুহূর্তটাকে ক্যামেরাবন্দি না করলে কি চলে? তাই আয়নার সামনে দাঁড়িয়ে মনের মতো করে চমৎকার কিছু ভিডিও ক্লিপ আর শর্টস নিয়ে নিলাম। নিজের মনের মতো করে সাজলে মনের ভেতরে আনন্দটাই অন্যরকম হয়ে যায়, তাই না বলুন? আর আমার বরাবরই সাজগোজ করতে বা পরিপাটি থাকতে খুবই ভালো লাগে, তাই আমি প্রায় প্রায় চেষ্টা করি একটু সাজুগুজু করতে। সব প্রস্তুতি শেষ করে আমি জাস্ট ওনার জন্য অপেক্ষা করছিলাম, আর ঠিক রাত 12টা বাজার সাথে সাথেই ও বাসায় চলে আসলো। কিন্তু দরজা খুলতে আমি যা দেখলাম তার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। উনি এসে আমাকে পুরো চমকে দিল। আমার জন্য বিশেষ সুন্দর একটা ফ্লাওয়ার বুকে সাথে কেক আর গিফট নিয়েও হাজির। আমি জানতাম উনি আমার জন্য কিছু না কিছু হয়তো কিনবে, কিন্তু এত সুন্দর করে সারপ্রাইজ দেবে ভাবিনি। বিশেষ করে ফুলের তোড়াটা আমার মন কেড়ে নিয়েছিল। আমি ফুল এত বেশি পছন্দ করি যে এটা দেখার পর আমার সব ক্লান্তি যেন এক নিমিষেই দূর হয়ে গেল। কত নম্বর অ্যানিভার্সারি লিখে নাই কিছু। কে শ্বশুর দিছে?
সাইজ আমি পাই না, অনেক খুঁজছি, কই গেছি পুরো 1 মাস লাগায় খুঁজছি, অনলাইন নেট থলিনে গন্ধ আইতেছে। মাপ কই পাইলে ইয়া বানা গেছে, হাতা বড় হয়ে গেছে। এলা তুমি এক কাম করতে পারো, সুন্দর লাগতেছে। কলারটাই তো সুন্দর লাগছে। আসলে এটা তো সত্য কথা। পাটিবাড়ি শার্ট ঠিকঠাক কালারের হলো আমার ফার্স্ট ব্র্যান্ডেড পারফিউম, আমার খুব পছন্দ হয়েছে পারফিউমটা। সেলিব্রেশনের এই সুন্দর মুহূর্তে আমরা দুজনে মিলে অনেক সুন্দর সুন্দর পিকচার তুলেছি, তবে যেহেতু আমরা ব্লগে ফেস বা মুখ দেখাই না, তাই আফসোস সেই ছবিগুলো আপনাদের সাথে সরাসরি এখানে শেয়ার করতে পারছি না। তবে আপনাদের অবশ্যই বুঝতে সুবিধা হয়েছে আমাদের সুন্দর অনুভূতিগুলো, আশা করি আপনারা বুঝতেই পেরেছেন। তো দেখতে দেখতে আমাদের আজকের এই স্পেশাল দিনের সমস্ত সেলিব্রেশন এখন শেষ। এখন আমরা রাতের হেলদি খাবারগুলো খেয়ে নেব, আর ডিনারের সাথেই আমাদের আজকের এই বিশেষ ব্লগটি আমি এখানেই শেষ করছি। আজকের এই পুরো দিনটা আর আমাদের এই 2 বছরের অ্যানিভার্সারি ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের একটি সুন্দর কমেন্ট আমাকে অনেক অনুপ্রেরণা দেয়। সবাই এভাবেই সবসময় আমার পাশে থাকবেন, আমাকে ভালোবাসা দেবেন, আর দেখা হবে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।